এই যে পরোটা তৈরি করে নিচ্ছি, এটা আমার নিজের জন্য। তার সঙ্গে একটু চা বসিয়ে দিয়েছি। তো আমার পরোটা কিন্তু একদম রেডি। তো এই ধরনের পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা একটু ঝাল করে বানিয়েছি। এখানে আসলে ময়দার সঙ্গে একটু গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, লবণ এগুলো দিয়ে পরোটাটা বানিয়ে নিয়েছি। তার সঙ্গে তো অবশ্যই চা নিয়ে নিয়েছি। আসলে ছেলে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে অনেক খিদা লেগে গেছে, তো এখন রান্নার কাজেও লেগে গেলাম, কারণ ওদেরকে আসলে আজকে আনা নেওয়ার দায়িত্ব আমার। তো এখানে আমের টক রান্না করব, তার সঙ্গে তিতকলা আলু ভাজি করিয়েছি, সেটাও দেখালাম আপনাদেরকে। ডালও মোটামুটি রান্না হয়ে গেছে। এদিকে আমি মাংস রান্না করব, মাংসের জন্য মশলা আর আলুটা কষিয়ে নিচ্ছি। তো এখন একটু আমের টকটা কীভাবে রান্না করি ওটা একটু হালকা করে দেখাচ্ছি, পরে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে তেল দিয়েছি, তেলের মধ্যে সামান্য 5 ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দেবো। আমগুলো কিন্তু আসলে টক আম, এগুলো পেকে গেছে একটু। তো আমগুলোর মধ্যে এখন চিনি, তার সঙ্গে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেবো। এটা আসলে টক মিষ্টি ঝাল একটা হবে, মানে খেতে খুবই ভালো লাগে। এটা ভাত দিয়ে খেলেও খুব ভালো লাগে, শুধু শুধু খেতেও ভালো লাগে, মানে গরমকালে এই জিনিসটা খেতে আসলে অনেক মজা। তো এখন এটা রান্না হয়ে গেছে প্রায়, তার সঙ্গে আমার মাংস রান্নাও শেষ। তো ফাইনালি আপনাদেরকে দেখাই আমি কী কী রান্না করেছি। এই যে আমি তিতকলা আলু ভাজি করেছি, তার সঙ্গে আমের টকটা দেখেন, এটা আসলে কীরকম, মানে ঘনত্বটা কীরকম হবে একটু দেখিয়ে দিই। বেশি পাতলাও না, বেশি ঘনও না, এরকমই। এটা কিন্তু খেতে খুবই মজা হয়। আর তার সঙ্গে তো আমার ডাল রান্না তো আগেই দেখিয়েছিলাম। মানে সারাদিন আমি আসলে অনেক তাড়াহুড়া করে রান্না করেছি, কারণ ওদেরকে আবার আনতে যেতে হবে। এই যে ভাতও রান্না হয়ে গেছে, আর মাঝখানে কিন্তু আমি স্নান করেছি, পুজো দিয়েছি। তো এই যে আমার মাংস রান্না ফাইনালি দেখেন, কালারটা খুবই ভালো আসছে। তার সঙ্গে একটা ডিম আমলেট করে নিয়েছি ছেলের জন্য। তো এখন কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। এই যে আমার কলা নিয়েছি এখানে, তার সঙ্গে একটু লেবুর শরবত বানিয়ে নিয়েছি, কারণ ছেলে মেয়েকে আনতে যাব। তো ওদের এত গরম লাগে, মানে স্কুল থেকে বের হয়ে মানে ওদের একটু শরবত খেতে, এগুলো খেতে খুবই ভালো লাগে। যেহেতু আজকে ওর বাবা নেই, তো আসা যাওয়া দুটোটার দায়িত্ব আমার উপরে ছিল। তো যেহেতু বাবা নেই, গাড়ি বের করতে পারিনি। তো আমরা এখন স্কুল থেকে এসে কিন্তু এখন সিএনজিতে উঠে গেছি। তো রাস্তায় এত জ্যাম ছিল, আর গরমটাও তো অনেক বেশি। তো সিএনজিতে বসেই ওরা ওদের ফ্রুটসগুলো খাচ্ছিল। তো আমার ছেলের মন খুবই খারাপ, কারণ ও গরম একদম সহ্য করতে পারে না। ছেলে খেয়ে ফেলেছে, এখন মেয়ে খাচ্ছে। তো ওদেরকে নিয়ে আমি বাসায় চলে আসছি। তো সারাদিন তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে আমার একটা অঘটন ঘটে গেছে। দেখুন আমার হাতের মধ্যে ওই যে ডিম আমলেট করছিলাম ছেলের জন্য, প্যানটা লেগে গেছে। তো আপনারা একটু আমার জন্য আশীর্বাদ করবেন, যাতে আমার হাতটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।